আজকে রান্না করব পুরান ঢাকার তেহারি রেসিপি। আমি পাত্রে তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিব, হালকা বেরেস্তা করে নিব। এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম তেহারির মশলা যা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখন এতে কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। এখন দিয়ে দিব আমার গরুর মাংসগুলো যা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মাংসটা একটু কষিয়ে ভাজা ভাজা করে আমি প্রেসার কুকারে দিয়ে মাংসটা ভালো করে গলিয়ে নিব, যাতে আমার সময় কম লাগে। এই তো আমার মাংস তৈরি হয়েছে। এত তেল দেখে কেউ ভয় পাবেন না, এই তেল এখান থেকে আমি নিয়ে আবার পোলাও রান্না করব। দেখুন মাংস থেকে তেলগুলো কিভাবে বেরিয়ে আসছে। এখন আমি সে তেলের মধ্যে একটি পাত্রে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিব, আমি বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দিব ফুটনো গরম পানি, একটু নেড়ে দিলাম, আবার পরিমাণ মতো লবণ দিলাম। চাল ফুটে আসছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখন গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে নিয়েছি, এখন এটাও দিয়ে দিব। আমি চুলার আঁচ মাঝারি রেখেছি। চালটা ফুটে আসছে, এখন আমি দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দিব আমার গরুর মাংসগুলো যা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে ঢেকে বসিয়ে রাখবো দমে, অল্প আছে। কিছুক্ষণ পরে আমার পুরান ঢাকার তেহারি তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তেহারিটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ হাফিজ।